জীবনে মানুষ আটকে থাকে কোন জায়গায়? আমরা সবাই এনার্জি, এটা তো ঠিক, মানে প্রাণ। তাহলে আমরা কোথায় আটকে আছি? যে এনার্জি, সেই এনার্জির যে ভাইব্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এখানে আমরা সাক্ষাৎ করতে পারছি না। কারণ এনার্জির ভাইব্রেশন আর আমার ভাইব্রেশন, মনের ভাইব্রেশন এক নয়। এখানে ভাইব্রেশন বাড়াতে নয়, ভাইব্রেশন কমাতে হবে, তবে গিয়ে ফ্রিকোয়েন্সি মিলবে। বুঝে যাচ্ছে বিষয়টা? প্রতিটা বস্তু এনার্জি, মানে প্রাণ। যদি এনার্জি হয় তাহলে তার ভাইব্রেশন আছে, মানে কম্পন। যদি ভাইব্রেশন থাকে তার একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনের যে অমিল আমাদের, এখান থেকে জীবনের অনেক কিছু পাওয়া না পাওয়ার বিষয় থাকে, হয়ে গেছে। তাই এটা যে বুঝে যাবে সে টোটাল ইউনিভার্সের সিস্টেম বুঝে যাবে। আর তার যেগুলো না পাওয়া আছে সমস্ত কিছুকে সে আকর্ষণ করতে পারেই পারে। স্যার এইটা বুঝতে হবে যে এই ইউনিভার্স কি সিস্টেমে চলে, আর এর উল্টো সিস্টেমে আমরা চলি। তাই আমাদের না পাওয়া গুলো রয়ে যায়, যা চাই তাই পাই না। সিস্টেমকে বুঝে তুমি যদি এই সিস্টেম অনুযায়ী কাজ করতে থাকো, তাহলে তুমি তোমার জীবনের সমস্ত কিছুকে অ্যাচিভ করতে পারো। হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, কোথাও অভাব থাকবে না। মানুষের জীবনে কটা পিলার? চারটেই তো পিলার, এর বাইরে কিছু আছে? হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি, এর বাইরে কিছু থাকলে আমাকে বলো যে না এটা আছে। আর একটা পিলার আছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল। সেটা সবার প্রয়োজন হয় না। ধর্মকর্ম করে কি হবে, সবাই ভাবে ধর্মকর্মের প্রয়োজন নেই। তোমায় ধর্মকর্ম করতে হবে না, কিন্তু তুমি যেখানে আছো, যে জগতে আছো, তার সিস্টেমটাকে তো বুঝতে হবে। তবে না গিয়ে তুমি যদি শহরের রাস্তায় চলতে না জানো, তাহলে তো চাপা পড়ে মরে যাবে। তো শহরের রাস্তায় সিস্টেম জানতে হবে। গ্রামের রাস্তার মতো চললে হবে? আমরা জীবন যাপন করি গ্রামের রাস্তার মতো, যেখান দিয়ে খুশি সেখান দিয়ে হাঁটছি। কিন্তু আমাদের শহরের রাস্তায় চলার একটা নিয়ম আছে, ট্রাফিক নিয়ম। সেই নিয়মে আমাদের চলতে হবে, তাহলে সুন্দরভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। তাই ইউনিভার্সেরও একটা সিস্টেম আছে, যেই সিস্টেমকে তুমি জানলে, সেই সিস্টেম অনুযায়ী তুমি যদি চলো, তাহলে তোমার জীবন সুন্দর হবে। প্রাথমিক চারটেই জীবন ধরে নাও, চারটে জীবনে সুন্দর হবে। হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি। আর কি চাই বলো? আজকের ক্লাস, আজকের পড়াশোনা বা আজকের যে জানা, কার কার ভালো লাগলো? জয় যোগীরাজ স্যার, অসাধারণ ডেপ নলেজ স্যার। আপনি বই লিখুন স্যার, নইলে এইসব নলেজ হারিয়ে যাবে, আমরা জানতেও পারতাম না। অসাধারণ। আপনি কি এটা কোনো বলেছিলেন, সেমিনার টেমিনারে? এত সুন্দর রেকর্ডিং করা, অসাধারণ স্যার। আপনি বই লিখুন স্যার, নইলে সব নলেজ হারিয়ে যাবে। আমি কখনোই নলেজ পাইনি স্যার। অসাধারণ স্যার, অসাধারণ। আর যদি যোগীরা কৃপা করে এই জীবন বিথে দিতে দেওয়া যাবে না আর কি। আমি যখনই এই যুগের রাস্তাতে এটা সদ্গুরু থেকে ইন্সপায়ার, এইখানে এই ক্লাসটাতে আসাটা আমার কাছে মনে হয় যোগীরা কৃপা করে আমাকে ফ্রিকুয়েন্সিটা মিলিয়ে দিছে। মানে আমি কোনো রাস্তা পাচ্ছিলাম না, এখন আমার ফিল হচ্ছে যে না, নাও আই এম ইন শেপ, দ্যাট ইজ গ্রেট। অথবা এইখান থেকে আমি এই রাস্তা দাঁড়লেই হবে। তো বিক্ষিপ্ততা কমে গেছে, এটা হচ্ছে মানসিক ভাবে। আর ফিজিক্যালি আমার যেটা ছিল, আপনার যে তিরস্কারের মতো যেটা ছিল, আমাকে বলছিলেন তুমি কি লাউ গাছ নাকি, যে বসতে হলে পিছনে সাপোর্ট দিয়ে বসবা। তো ওই জিনিসটা আমাকে গত 2 মাস অনেক রেপিডলি চেঞ্জ করছে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি 20 মিনিট টানা বসে থাকতে পারবো পাও ভাইয়া। তো সেই জিনিসটা হচ্ছে। তো যোগীরাজের কৃপা। তো গুরুদেব, এটাই এই জীবনের একটা কৃপা, আপনার সংস্পর্শে এই জীবনে পাইছি। সাথে থাকবেন, রাস্তা দেখাবেন। তবে আমি কিন্তু আপনার ক্লাস আরো অনেক আগে দেখছি, কিন্তু আমি বিচার বিশ্লেষণ করতেছিলাম, আমি তখনই আসিনি। অথবা বাট আমার মোটে ছিল আপনার ব্যাপারটা। আর যোগীরাজের ছবিটা আপনার এখান থেকে দেখে ওনার ব্যাপারে তারপরে বিভিন্ন বই টই করলাম, করলাম। তারপরে আমি ওনার কৃপায় আসা। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে। তাহলে আমরা বোকার মতোই পৃথিবীতে চলি, কিন্তু ইউনিভার্সের সিস্টেম বা ব্রহ্মাণ্ডের সিস্টেমকে, ম্যাথামেটিক্সকে জেনে যদি আমরা আমাদের জীবন যাপন করি, আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু আমরা বুঝি না। আমরা পয়সা জমাই নিয়ে যাওয়ার জন্য। তুমি কি নিয়ে যাবে এখান থেকে?
গাড়ি বাড়ি টাকা, টাকা দিয়ে শিখবো না। তুমি কি নিয়ে যাবা? শিক্ষাটাই তো নিয়ে যাবা, তুমি তোমার এক্সপিরিয়েন্সটাই তো নিয়ে যাবা, তুমি তোমার অভিজ্ঞতাটাই তো নিয়ে যাবা, তুমি তোমার আপডেট ভার্সন করেই তো নিয়ে যাবা। তোমার সাথে আর কি যাবে? টাকা। যারা সারবুজ বুঝছে তারাই ক্লাসে আছে। আমি টাকা দিয়ে তো টাকা নিয়ে যেতে পারবো না, আমি কি নিয়ে যাব নেক্সট জন্মে? আমার কি, আমার অভিজ্ঞতায় না। ভগবান গীতা কি বলছেন? তুমি আজ যেখানে শেষ করছো জীবনে, পরের জীবন সেখান থেকে শুরু। তাহলে কি শেষ করছো, কি শুরু করছো? তোমার অভিজ্ঞতা, তোমার এক্সপিরিয়েন্স। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যিনি যোগ ক্রিয়া করতে করতে কমপ্লিট করতে পারলেন না, অথচ মারা যান, দেহ ত্যাগ করলেন বা মারা গেলেন, সে ব্যক্তির কি গতি হয়? তখন ভগবান কি বলছেন? হে অর্জুন, তিনি যেখানে শেষ করছেন পরের জীবন সেখান থেকেই শুরু করবেন। যে নলেজ তুমি নিয়ে গেলে সেই নলেজ থেকেই, সেই নলেজ নিয়েই শুরু করবে, কারণ এখানে ডিমোশন নেই, অল টাইম প্রমোশন। বোঝা গেল? কালকে নতুনটা এক ফোঁটা মধু, এক ফোঁটা একটুখানি নুন, আর এক ফোঁটা পাতিলেবু জলে দিয়ে স্নান করবে। কালকে কিন্তু অরা ক্লিন করার দিন, যেটা আরএমপি ক্লাস জানে। কেমন? তো তোমরাও কিন্তু স্নানটা করো, কালকে অরা ক্লিনিং এর মেডিটেশনটা হবে। কেমন? তাতে করে কি হবে, তোমার পজিটিভিটি বাড়বে, তুমি সুখী হবে। ওকে? আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে? আপনি কি স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভারথিংকিং এর শিকার? যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই, এমন প্রবলেমে আপনি একা নন। এমন প্রবলেমে আজ বহু মানুষ। আপনার জন্য গুড নিউজ, আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু। বিষয়গুলোর সলিউশন আপনার হাতের মুঠোয়। এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকেন এনএলপি মেন্টর, লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার। আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস। তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন।